এই বিশ্বকাপ ফুটবল খেলার সাথে কোটি 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 ডলারের মদের বিক্রি হবে। এই খেলার প্রত্যেকটা গ্যালারিতে অজস্র অগণিত মানুষ মদ পান করবে। এর সাথে মদের গভীর সম্পর্ক। 2 নাম্বার, এই ফুটবল খেলার সাথে প্রত্যেকটা দেশে, এই আমেরিকা, কানাডা, মেক্সিকো, এই 3 দেশের যেই প্যাভিলিয়ন মানে যেই গ্যালারিগুলোতে খেলা হবে, প্রত্যেকটার আশেপাশে শত শত হোটেলে নর্তকী নারী ভাড়া থাকবে, যারা জিনা আর ব্যভিচার করবে, যারা পুরুষের সাথে রাত কাটাবে, বিশ্বকাপ উপলক্ষে ইনকাম করবে। ওই ইনকামের ট্যাক্স ওই দেশগুলোও উপার্জন করবে। তার মানে এর সাথে নারীর বেশ্যাবৃত্তি, অসভ্যতা, জিনা আর ব্যভিচারের সম্পৃক্ততা আছে। 3 নম্বরে, এই ফুটবল বিশ্বকাপের সাথে কোটি কোটি টাকার অনলাইনে জুয়া অনলাইনে খেলোয়াড়ের নাম ধইরা, দলের নাম ধইরা জুয়া খেলা হবে। এই জুয়া খেলাতেও সারা পৃথিবী জুড়বে। তাহলে একটি খেলার সাথে খেলাধুলা, এটাও তামাশা। 3 দেশে 3টা বিশ্বকাপে উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান হবে এই 11 তারিখে। অনুষ্ঠানের মধ্যে 3 দেশের উদ্বোধনী অনুষ্ঠানে খেলা হইল ফুটবল, অথচ নাচবে অর্ধ উলঙ্গ নর্তকী, উদ্দাম নাচবে। নাচের সাথে খেলার কি সম্পর্ক আব্বা? ফুটবলের সাথে নর্তকীর দেহের কি সম্পর্ক? বলো না আব্বা। তুমি কি লজ্জা শরমের শেষ অংশটাও ভুলে গেছ? তোমার মায়ের রক্ত ভুলে গেছ? 2 বছরের মায়ের দুধ ভুলে গেছ? তুমি বুঝো না? এটা তো শুধু খেলা না, এর সাথে জুয়া আছে। এটা তো শুধু খেলা না, এর সাথে মদের বোতল আছে। এটা তো শুধু খেলা না, এর সাথে নারীর নাচ আছে। তুমি দেখো, আজকে তোমরা আজকে খুঁজে নাও, আজকে দেখো। এই প্রথম এই বছর 2026 বিশ্বকাপ ফুটবলে ব্রাজিল সম্পূর্ণভাবে তাদের জার্সি বদলায় ফেলছে। গত পর্যন্ত তাদের 1950 সাল থেকে 2026 সাল পর্যন্ত তাদের যে হলুদ জার্সি ছিল, এই হলুদ জার্সি তারা বদলাইয়া নতুন শেডের জার্সি আনছে। সারা পৃথিবীর অনলাইনে আজকে খবরে আসছে, সারা বিশ্ব আন্তর্জাতিকভাবে, যে ব্রাজিলের ওই জার্সির নতুন জার্সি, যেটা গেঞ্জি আর কি গায়ে দেয়, ওইটার মধ্যে শয়তানের প্রতিকৃতি, শয়তানের আকৃতি, মুখোশ এটার ভিতরে ছাপানো আছে। আমরা চাঁদের দেশে থাকি না, আমরা তোমগরে সচেতন করার জন্য খবর রাখি। আমরা মঙ্গল গ্রহে থাকি না, প্রতিদিন খোঁজ খবর রাখি। বুঝো নাই আব্বা? সারা পৃথিবীর সচেতন মানুষ প্রতিবাদ করছে অনলাইনে, যে ব্রাজিলের এই জার্সির মধ্যে শয়তানের প্রতিকৃতি, শয়তানের মুখোশ এটার ভিতরে আছে। তুমি নালে লেখো অনলাইনে, গুগলে সার্চ দিয়ে লেখো যে ব্রাজিলের 2026 জার্সি নিয়ে বিতর্ক কি, এটা দেখো। তুমি লাগাও, দেখো। বলো ভাই, তাহলে রক্তে যার ঈমান আছে, কলিজার মধ্যে মায়ের পবিত্র রক্ত যার আছে, ওই বেঈমানদের সাথে আমাদের কি সম্পর্ক? বলো না ভাই। ব্রাজিল আর্জেন্টিনার সাথে আমাদের ঈমানের কোনো সম্পর্ক আছে? আমাদের কালেমার কোনো সম্পর্ক আছে? আমাদের কাবার কোনো সম্পর্ক আছে? আমাদের মদিনার কোনো সম্পর্ক আছে? আমাদের নবীর কোনো সম্পর্ক আছে? আমাদের সাহাবায়ে কেরামের কোনো সম্পর্ক আছে? আমাদের আউলিয়াদের কোনো সম্পর্ক আছে? আমাদের আল্লাহর কোরআনের কোনো সম্পর্ক আছে আব্বা? আচ্ছা বাদ দাও, রাখো এটা এবার এক সাইডে। ব্রাজিল আর্জেন্টিনার সাথে আমাদের বাংলাদেশের এই মাতৃভূমির প্রতি যার মায়া আছে, এই বাংলাদেশের আর্থিক, সামাজিক, রাজনৈতিক যেই কোনো ক্ষেত্রে কোন দিক দিয়ে মিল আছে? বলো না ভাই, একটা বিবেকবান বল। বাংলাদেশের আর্থিক উন্নতিতে ব্রাজিল এবং আর্জেন্টিনার সাপোর্ট যদি আমাদের দেশে ব্যাপকভাবে বাড়ে, তো বাংলাদেশের বিদ্যুৎ সমস্যার সমাধান হবে, তেল সমস্যার সমাধান হবে। বাংলাদেশে হত্যা, খুন, ধর্ষণ, 8 বছরের কন্যা ধর্ষণ, এইভাবে ব্যভিচার, এটা বন্ধ হয়ে যাবে। বলো না ভাই, তো রাষ্ট্রের আর্থিক কি উন্নতি হবে? আখেরাত বাদ দাও, দুনিয়াবি উন্নতি কর। বলো না ভাই, কি কারণ থাকতে পারে? অসভ্যতারও তো একটা জাতফাত আছে, অসভ্যতারও তো একটা জাতফাত আছে।
বেহায়ারও তো একটা জাতফাত আছে। এটা কোন বেহাবি বেহায়ামি? এটা কোন অসভ্যতা বলো? এজন্য প্রত্যাখ্যান করো, বলো ইনশাআল্লাহ। প্রত্যাখ্যান করো, প্রত্যাখ্যান করো, প্রত্যাখ্যান করো। ঝগড়া তো মানায় না আব্বা, ঝগড়া তো মানায় না। খেলা তো খেলা না, খেলা তো খেলা না। খেলার সাথে মদ আছে, খেলার সাথে নর্তকী আছে, খেলার সাথে জুয়া আছে, খেলার সাথে কোটি কোটি টাকার হারাম বাণিজ্য আছে, হারাম বাণিজ্য। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এই পৃথিবীর তোমরা খবর নিয়ে দেখো, প্রত্যেক ফুটবল খেলোয়াড়, এই যারা বিশ্বকাপে খেলবে, তাদের প্রত্যেক খেলোয়াড়ের ডোপ টেস্ট, তাদের নেগেটিভ প্রমাণিত হইতে হবে। অর্থাৎ তাদের শরীরে অ্যালকোহল আছে কিনা, মদের উপস্থিতি আছে কিনা, মদ নেশা করছে কিনা, এটা পরীক্ষার মাধ্যমে প্রমাণ হইতে হবে যে সে মদ পান করে নাই। হ্যাঁ, ডোপ টেস্ট বলে এটারে। অর্থাৎ এখানে যদি সে নেগেটিভ প্রমাণিত হয় তাইলে খেলতে পারবে। যদি শরীরে অ্যালকোহল, মদের উপস্থিতি পাওয়া যায় তাইলে সে বাদ। তাইলে বোঝা গেল ফুটবল খেলার মধ্যে এই খেলোয়াড়রা অসংখ্য যারা নেশা করে, এই নেশা তাদেরকে উত্তাল বানায় ফেলে। এই জন্য এটা পরীক্ষা করে করে বিরত রাখার চেষ্টা করে, কিন্তু বারবারই প্রতিবারে এরকম অসংখ্য দামি দামি খেলোয়াড় বাদ পড়ে যায়। আমি তো নাম বললে আরো কইতাছি না, আর কি ইচ্ছা করে। আমি তো নাম ধরে ধরে কইতে পারবো, দাগ নম্বর, খতিয়ান নম্বর সহ কত সালের বিশ্বকাপে কে কতজন ডোপ টেস্টে পজিটিভ হয়েছে আমি জানি, সব জানি। হ্যাঁ, বিগত কমপক্ষে 2-4-5 বিশ্বকাপের আপডেট বলতে পারবো ইনশাআল্লাহ। অর্থ হলে এই জন্য বলা যে আমরাও তো খোঁজ খবর রাখি। এখানে নৈতিকতার কি? তোমরা আবার শেষ কথা হইল আমার ভাই, তোমরা কমপক্ষে সব বাদ দাও, আমরা মোল্লা মৌলবীর কথা বাদ দাও, যারা আয়োজন করছে ওনাদের কাছে গুগলে সার্চ করে এই যে ফিফা, আন্তর্জাতিক যে ফুটবল ফেডারেশন, যেটা যারা আয়োজক, তাদের কাছ থেকে জানতে চাও যে আপনারা বলেন গোটা পৃথিবীর কি উন্নতির জন্য আপনারা এই খেলার আয়োজনটা করছেন, এটা ওনারা কো। কথাটা বুঝছেন? হেরা বলুক, এটা ওনাদেরকে বলো। কথা বুঝেন নাই? আন্তর্জাতিক পৃথিবীতে যদি এই ফুটবল খেলাটা ঠিক মতো হয় তাইলে যুদ্ধ বন্ধ হয়ে যাবে তো, আন্তর্জাতিকভাবে যুদ্ধ বন্ধ হয়ে যাবে তো, ইসরায়েলের জুলুম অত্যাচার বন্ধ হবে তো, কথা বলে না, আন্তর্জাতিক তেল সমস্যার সমাধান হবে তো, ইরান আর আমেরিকা ইসরায়েলের যুদ্ধ বন্ধ হবে তো। তো কি হবে? কি হবে? মানুষের ভিতরে নৈতিকতা বাড়বে। বলো ভাই, তাহলে না আন্তর্জাতিক কোনো ফায়দা আছে, না আমার রাষ্ট্রীয় কোনো ফায়দা আছে, না আমার ধর্মের কোনো ফায়দা আছে। এখানে আছেটা কি? আছেটা কি? শুধুই হারামটা আছে, শুধুই হারামটা আছে, শুধু আখেরাতের বরবাদটা আছে, শুধু জাহান্নামটা আছে, আর কিছু না। শুধু আগুন আছে, আগুন, শুধু আগুনটা আছে। এই জন্য চলো, শেষ কথা, যার বিবেকে কুলায় নিয়ত করো আব্বা, নিয়ত করো এমন খেলা আমরা দেখব না। বলো না ভাই ইনশাআল্লাহ? বলো না ইনশাআল্লাহ? খেলা প্রত্যাখ্যান করো, প্রত্যাখ্যান। সর্বশেষ কথা হইল, কোনো অসুবিধা নাই, অনেকেই হয়তো মনে মনে বসে দেন, না হুজুর আমনে না, আপনার আব্বাও যদি কবর থেকে আসে আমি ফিরবো না, আমি দেখবো। অসুবিধা নাই আব্বা, তোমার মতো নাফরমানের জন্য পৃথিবী আটকাবে না, কারো জন্যই পৃথিবী আটকায় না। যেদিন আব্দুল কাদের জিলানী বড় পীর রহমতুল্লাহ আলাইহি উনি যেদিন ইন্তেকাল করছে সেদিনও সূর্য ডুবছে, যেদিন ফেরাউন মরছে সেদিনও সূর্য ডুবছে। কথা বলে না? সময় কারো জন্য থামে না। ইমানদার মরল পৃথিবী থামে না, নাফরমান মরলেও কি থামে না? পৃথিবী থামে না। অতএব আমাদের কারো জন্যই সূর্য চন্দ্র থামবে না, সময় সময়ের গতিতেই চলবে, পৃথিবীর গতিতেই শেষ হবে। আমারও মৃত্যু হবে, আপনাদেরও মৃত্যু হবে, ইমানদারেরও মৃত্যু হবে, নাফরমানেরও মৃত্যু হবে, কিন্তু একদিন কবর আটকায় যাবে, একদিন হাসরের ময়দান আটকায় যাবে। এই পৃথিবী বন্ধু ছেড়েই দিতে হবে, হাসি কিংবা কান্না